হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, যদিও সে কৃতদাস ছিল কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল, বড় জ্ঞানী গুণী ছিল, বড় উচ্চ বংশের ছিল। ভুলে সে কৃতদাস হয়ে গেছে, ভুলে। কিসে? কিন্তু সে কৃতদাস হওয়ার কথা না, বড় উচ্চ বংশের ছিল। কেউ জানতো না যে এত উচ্চ বংশের, কিন্তু কার্যকলাপ বুঝাইতো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে, না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না। হারুনুর রশিদ বড় ভালোবাসতেন, কিন্তু পরিষদের ভালো লাগতো না। পরিষদ বুঝেন তো, মন্ত্রী পরিষদ, এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে, শোনো, কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে, যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। ঠিক যেরকম কথা ওরকম কাজ ছড়ায়া দিছেন। বাদশাহ আসছে, ঘন্টি বাজছে, পরিষদের লোক চাপায়া পড়ছে কে কয়টা কুড়াইতে পারে, কিন্তু ওই কৃতদাস মাথার কাছে দাঁড়ায় আছে, একটাও নেয় না। তো বাদশার সামনে বড় দামি একটা ছিল, তো বাদশাহ বারবার ইঙ্গিত করতেছে, তুই ওইটা দাও, তুমি এটা নাও। তো বিলকুল দাঁড়ায় আছে, বারবার বলার পরও হাত বাড়ায় না। অনেকবার বলার পরে বলতে, আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে? বসে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। বলছে, তাহলে হীরার উপরে হাত রাখলাম না, আপনার উপরই রাখলাম। বলছে, আমার উপরে মানি? শুধু হীরা তো না, এই বাদশাহীর মালিক আপনি। আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক, বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম। আমি আপনার মালিক, রাজত্বের মালিক আমি। মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে, কার সাথে হিংসা করি, আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই, আমরা তো সব বুদ্ধিহীন। আসলে আল্লাহওয়ালারা এরকমই। কিন্তু আমি বুঝাইতেছি, মানুষ স্বার্থের জন্যই সবকিছু, স্বার্থের জন্যই সবকিছু করে। যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না, কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না। উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি? এটাকে স্বার্থ বলা চলে না, একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে। সেই উদ্দেশ্য হলো, যেই বান্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়ার আধিপত্য যাদেরকে দিলাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিস যাদের জন্য তৈরি করলাম, দুনিয়া আখেরাত যাদেরকে দিলাম, মানুষকে আল্লাহ দুনিয়াও দিছে না, আখেরাতও দিছে। সব কিছু যাদের কদমে আমি, এটাকে কি বলে, যাদের ছড়ায়া দিলাম, ঢাইলা দিলাম, বিসর্জন দিলাম, সবকিছু মানুষের কাছে বিসর্জন দিলাম। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই, আমি বলি পরিবার আমি চালাই, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মেল কারখানা আমি চালাই। হ্যাঁ, আমাকে কে চালায়? মেনা নিলাম সব আমি চালাই, কিন্তু আমাকে কে চালায়?
আমাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়া চালায়। আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়া চালায়। আপনি জানেন না, দেখেন না, হয়তো দেখায় না, এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে ভীতু হয়ে যেতেন। দেখলে দেখলে, যেমন দাউদ আলাইহিস সালাম জীবনে একবার আজরাইল আলাইহিস সালামকে দেখছেন। ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালাম। এক এক নবীর এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির ছিল দুইজনের সাথে, সবচেয়ে ঘনিষ্ঠ জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো দাউদ আলাইহিস সালামের ছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। তো একদিন কথায় কথায় বইলা ফেলছে, আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না? বলছে, পারি বটে, কিন্তু আপনি তো সইতে পারবেন না। বলছে, এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? ভয় মনে হয় কেটে গেছে, আপনি দেখান না। আজরাইল আলাইহিস সালাম যখন আসল রূপ ধরছে, ফাগাশিয়া দাউদ, বস এক নজর থেকে বেহুশ। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত আসবে না। আর আমি তো, আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে, কিন্তু হুশে আনার ক্ষমতা তো আমার নাই। হুশে আনার ক্ষমতা আপনারই। আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। আল্লাহ যখন হুশে আইনা দিয়েছেন, তো বলছে, কি আপনারা একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই, দেখলেন আর বেহুশ হয়ে গেলেন, সিদ্ধান্ত কি? তো বলতেছে, শুনুন, আখেরাতের কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। খালি যদি আপনাকে দাঁড় করে আর একা আপনার সামনে বহায় দেয়, তাইলে এটা আমার মতো বারবার হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে। এটার ভিতরেই ওর জিন্দেগি পানি তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম বিকট চেহারা আজরাইল আলাইহিস সালামের। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ দেখায় না কেন জানেন? নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে, কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন, কিন্তু দেখলে সইতে পারতেন না হয়তো। ওই বললাম না, দাউদ আলাইহিস সালাম দেখা যেরকম ট্যা হয়ে গেছে, আপনি আর আমিও ডেলি ট্যার মধ্যেই থাকতাম, হুশে এক সময়ও থাকতাম না, বেহুশই থাকতাম। হ্যাঁ, জীবন এই জন্য আল্লাহ লুকাই তো রাখছে, একটা ফেরেশতা দিয়া চালায়। আল্লাহ চায় যে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম। একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তার সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তাহলে তার খুশির অন্ত থাকে না, ঠিক না? সত্য তো। একটা সাধারণ মানুষ যদি, বাইঙ্গেই বলি, প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়, তাহলে ওর তো আর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে নাকি? আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, একটু ভাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়, মহব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর, যেটি বললাম, যদি দেয়ও তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কি দেয়? বলবেন কেন মাইপা দেয়? কেন ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়?
আর আল্লাহ তো মাইপা দেন না। আল্লাহ, আমাদের বাংলা একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইরা দেয়। এটা কি মাপা হলো? মনে হয় এই বাংলাটা বোঝেন না আপনারা। আল্লাহ যাকে দেয় না, বাংলায় বলেন না, আল্লাহ আল্লাহ যাকে দেয় ছাপ্পর ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইরা দেয়। কেন? আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নাই, সব জিনিস কি অসীম। দুনিয়ালারা দিলে কমে, আল্লাহর দিলে, আল্লাহর ভান্ডারে কমে না। চলেন শুনাই দেই। এই জন্যই আল্লাহ বলছে, ইদিয়া ইবনা আদম, ভালো মতে শোনো, কান খুলা শোনো, মনোযোগ দিয়া শোনো। লাও জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম, জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না না না, বাড়াও না, বসো বসো। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়া, আওয়াজ দিয়া না। কনসাল্ট শুনতে হয় আওয়াজ দিয়া। গানের জন্য আওয়াজ দরকার, মনোযোগ দরকার না। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে? কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি নাই। কেননা ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল না। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি না। স্পিকার তো বাইরে মা বোনরা আছে, এই জন্য দেওয়া হলো, নাইলে দেওয়া হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসা নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে, তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি তার ঘরে? আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলো আতিথেয়তা করে দেই। কি মনে হয় বোঝেন নাই? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হলেও দিয়া দেই। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল, তাহলে তো শয়তানের চড্ডি বড্ডি গোল। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না। আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? কি কি বলেন? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত, না আল্লাহর ছোট এত বড়, আল্লাহর ছোট বিশাল না? না মনে হয় বোঝেন নাই। আল্লাহর অল্প তেমন বিশাল। উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়! সমগ্র সৃষ্টিটাও যদি মিলায় দিই, এক জায়গায় করি, এর ভিতরে নবী, রসুল, ফেরেশতা, সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে।
কি কি হবে? আর বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে, আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন না, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। আপনারা বললেন অল্প দিছেন, এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প, আমার কাছে যা আছে তার তুলনায়। মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরা মহল্লায় একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবার সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছে। তো হইতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে আর আল্লাহ একটু আতিথেয়তা করে দেবে, বলবে যে আসছে যেরমই আসছে, যে আসছে যেরমই আসছে। ঠিক না? অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে জোকে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায়, আবার একবারে সমাজের 2 নম্বর মানুষও খায়া যায়। শব্দটা বললাম না? যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে জোকে চোর ছেচ্চোরও খায়া চলা যায়, ঠিক না? খায়া যায়, বাইরে কি করে? দাঁত খিলাইল করে, ঠিক না? আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আজকাল রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকেও আজকে আতিথেয়তা করে দিবে। শয়তান এটা সইবে তো সইবে কর্তিকা। এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম, মানুষ যদি দেয়, মানুষ দিলেও হিসাব মাইপা দেয়, কি কেন এর কাছে আসে সীমিত, আর আল্লাহ দিলে কি দেয় না, বরং ছাপ্পর। কেন দেয়? আল্লাহর কাছে অসীম। কি? মানুষেরটা দিলে কমে, আল্লাহরটা দিলে কমে না। এটাই দেখাইতেছিলাম। আল্লাহ বলে ইবনা আদম লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, ও আদম সন্তান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় যায় আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে আর আমি সবারটা পুরা করতে থাকি, তা আমার ভান্ডে এতটুকু কমবে না, আমার খাজিনায় এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে তার মাথায় পানি লাইগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমলো, আমার খাজিনার ভিতর থেকে এতটুকুও কমবে না। তাহলে আমি বুঝাইতে চাইতেছিলাম যে মেরে দোস্ত, মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের করুণা পায়া, দয়া পায়া, মায়া পায়া, মমতা পায়া, স্নেহ পায়া, ভালোবাসা পায়া, নৈকট্য পায়া, কাছে হইয়া যদি এত খুশি হইতে পারে, আর এই সবগুলা জিনিস যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে পায়, তাহলে কেমন হবে?
মনে হয় বুঝাইতে পারি না। সাধারণ একটা মানুষের কাছ থেকে যদি পাইলে তার যদি খুশির অন্ত না থাকে, আর আমি যদি এটা আল্লাহর কাছ থেকে পাই, আমি যদি এটা কার কাছ থেকে, কেমন খুশি হওয়া কথা, কেমন সৌভাগ্যবান মনে করা কথা। মানুষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা পায়া নিজেকে সৌভাগ্যবান মনে করে, নিজেকে বড় উঁচা মনে করে, নিজেকে বড় ধন্য মনে করে। যদি ওটা আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্ব দিলেন। অস্তিত্ব তো অনেককেই দিলেন, কিন্তু আমাদের মতো তো শ্রেষ্ঠত্বের অস্তিত্ব কাউকে দেন নাই। এত বড় শ্রেষ্ঠত্বের গ্যারান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন নাই। মানুষ তো সৃষ্টির সেরা, সৃষ্টির রাজা, সৃষ্টির মুকুট, সৃষ্টির মাথা, সৃষ্টির হার্ট। মানুষ সৃষ্টির ভিতরে সেরা। যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, আবার নিজে ঘোষণা দিলেন, কারো মাধ্যমে না। কখনো কখনো মানুষ নিজে ঘোষণা দিতে চায় না, বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে, তোমরা আমার পক্ষ থেকে দিয়া দাও। আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না, বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। যে মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন, সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ তো বলতে পারতো যে এটুক আমি কইরা দিছি, বাকিটুক তোরা কইরালো। আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন নাই যে এটুক আমি কইরা দিলাম, বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম, বাকিটা তোমরা সাজায় নাও। আল্লাহ যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও, তাহলে আপনাকে সাজাইতে আপনার মা বাবার কত টাকা খরচ করতে হতো চিন্তা করেন। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেমনে হয় বলেন? আমার যুক্তি দিয়ে বোঝান, নাহলে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাই। 1 মাস টাইমের 1 মাস আগে যদি বাচ্চা প্রসব হয়, তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয়। দেখেন ডেলি মেশিনের চার্জ কত টাকা হয়, একদিনের চার্জ কত টাকা হয় জান? ইউনাইটেডে যান, আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে, যা জিজ্ঞেস করেন, ইউনাইটেডে যে জিজ্ঞেস করেন, অ্যাপোলোতে যে জিজ্ঞেস করেন, স্কয়ারে যে জিজ্ঞেস করেন যে প্রতিদিন কয় টাকা লাগে। বলবেন কেন মেশিনে রাখলা? 1 মাস আগে চলে আসছে, বিদায় পুরা মিচিউট হয় নাই। এটাকে করার জন্য এখন মেশিনে 1 মাস রাখতে হবে। জান 1 মাসের চার্জ কত হয়? আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছেন, কিন্তু 1 মাস আগে আসছে। 1 মাস পরে আসলে আর এই টাকাগুলা লাগতো না। আছেনি কোনো মা বাবা যেই সন্তান পরিপূর্ণতা নিয়া, পরিপূর্ণ সময় নিয়ে মার পেটের থেকে বাহির হয়েছে? আছে এই মহল্লায়? আছে এইখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 2-4-5 হাজার টাকা সদকা করছে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করে দিছেন? যদি কমপ্লিট করে বাহির না করতেন, মেশিনে যদি দিতে হইতো, তাইলে তো আমাকে 1 মাসের টাকা
প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলা বান্ডেল গুনতে হইতো। আপনি তো আমার কাছ থেকে বান্ডেল লাগান নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে 5,000 টাকা সৎকা দিলাম, 5,000 টাকা আপনাকে দিলাম। আসেন এক বাবা হাত উঠে বলবেন না এই ভাবনাটা কোনোদিন আসছে? আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনোদিন আসে নাই। কি আসছে? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? এই জন্যই তো আল্লাহ বসে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বড় কম বান্দা পাওয়া যায়। সব কিছু আমি কইরা দেই, কিন্তু ফুলের মালা ও গলায় নিয়ে করে একবারও আমার নাম লয় না। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। ও মালিক, তোর শুকরিয়া, তোর নাম বেচা আমি ফুলের মালা পড়া পেয়েছি, শুকরিয়া তোর। এই শব্দটা একবারও বলে না। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে লাগে। উচিত ছিল। আল্লাহ দেখাইছেন যে দুনিয়ার মানুষের করুণা পায় যদি তুমি এত খুশি হও, আমি আল্লাহ যদি দয়া করি, লাআল্লাকুম তুরহামুন, আমি যদি তোমার উপরে রহম করি, আমি তোমার উপরে দয়া করব, রহম করব, কিন্তু শর্ত আছে। কেননা দুনিয়ার মানুষ যাই করে পিছনে কিন্তু কোনো না কোনো স্বার্থ থাকে না? থাকে না? কি না থাকে না? অবশ্যই তো থাকে। হ্যাঁ, আচ্ছা কিছু না থাকে, সোয়াবের তো থাকে, এটাও তো স্বার্থ। কি বলেন? হ্যাঁ, সবাই যদি জিজ্ঞাসা করি ইবাদত কেন করেন, তো কব জান্নাত পাওয়ার লেগে, ঠিক না? এটাই তো কইবেন, সোজা সোজা কি বলবেন? হ্যাঁ, কিন্তু দুনিয়াতে তো কিছু লোক ছিল, এখনো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু খুঁজতে হইলে অনেক বড় হারিকেন লাগবে, এছাড়া পাওয়া যাবে না খুঁজা। সূর্যের আলো দিয়ে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ দুনিয়াতে ছিল। হ্যাঁ, ওরে জিজ্ঞাসা যদি করা হয়তো সারা দিন রাত এত কিছু কেন, খাটো কেন, ওনারে পাওয়ার জন্য, কয় জান্নাত। তারপরে বলেই দিছে জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করো। আমার জান্নাতও দরকার নেই, দুজকও দরকার নেই। আরে তোমার দরকার কি? আপনারে পাইলেই হবে। আমি জান্নাতও চাই না, কিছুই চাই না, আমি আপনারে চাই, আপনারে। এই জন্য কবি লিখছেন জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করো। জান্নাত দিয়ে কি করব? জান্নাত দরকার নাই, তাহলে দরকার কি? আপনারে দরকার কি? প্রবাদ বাক্য মনে হয় আছে, বুড়া হয়ে গেছেন তো বুঝবেন না, যুবকরা বুঝবো, ঠিক না? জায়গা জমিন টাকা পয়সা কিছু দরকার না। কয় কি দরকার? কয় খালি, বাকিটা যুবকরা বুঝছে। কি? খালি I.U লেখা দিলেই হবে, বাস, আর কিচ্ছু লাগবে না। আর কিছু কি বোঝো না আমার কথা? আরে বুঝছে ওরা, ফিডার তো খায় না, ভাত মাছই তো খায়, বুঝছে, কিন্তু নড়ে চড়ে না আর কি, বুঝছে। আসলে আল্লাহ পাওয়া হলো উদ্দেশ্য ছিল। তো যেটা বুঝাইতেছিলাম যে স্বার্থ রেখেই মানুষ করে, কিন্তু আল্লাহওয়ালাদের কোনো জান্নাতের স্বার্থ থাকে না। বাস্তবিক আল্লাহওয়ালা যারা, ওরা তো আল্লাহ পাওয়া। কসম খোদার, এই উম্মত আল্লাহ চিনে না। এই উম্মত যদি আল্লাহ চিনত, তাই উম্মতকে কেউ ফুটবল বানাইতে পারতো না। আজকে এই উম্মত ফুটবল, যার মনে চায় সেই লাথি মারে, কেউ লাথি মারতে পারতো না। এই উম্মত আল্লাহ চিনে না। এক সময় ছিল চিন্ত, এক সময় ছিল চিন্ত, ওই সময়টা শেষ হয়ে গেছে। এখন উম্মত আল্লাহ চিনে না।
যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আর বলছিলেন, আমাদের কানে কানে চিৎকার দিয়ে বলছিলেন, প্রয়োজন হইলেই ফাদউ বিহা, ওইগুলা রাইখা আমার কাছে চাইস। আমি কোরআনের আয়াত পড়তেছি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। চিনি না আল্লাহকে, আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আমাদের মাঝে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিকাল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ-দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, ইনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, উনি আমাদের আল্লাহ, উনি আমাদেরকে সিলেকশন করছিলেন, উনারই বাছাইকৃত আমরা, উনারই সিলেকশনকৃত আমরা। এখানেই শেষ না, উনি আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? কার জন্য? নিজের জন্য। মানে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আল্লাহর জন্য। কোরআনে ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সব আল্লাহর পক্ষে যায় দাঁড়াবো। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে। শুহাদা আলান নাস। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছিলেন নিজের পক্ষে নেওয়ার জন্য, আর বন্ধুকে পাঠায় দিয়েছেন আমাদের পক্ষ নেওয়ার জন্য। রাসূলু শাহীদান আলাইকুম, রসুল আমার বন্ধু তোমাদের পক্ষে আর তোমরা আমার পক্ষে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমাদের পক্ষে। এই জন্যই তো ১৬ লক্ষ নবী কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে, ফেরেশতারাও বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব শান্তি শান্তি শান্তি, আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান। কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান।
এই জন্য এটার থেকে তো বোঝা যায় আল্লাহ বন্ধুকে দিছে উম্মতের পক্ষে আর উম্মতকে নিছে নিজের পক্ষে। আমরা কিয়ামতের দিন বিচার কার্যে সাক্ষী দিব ইনশাআল্লাহ, মাঠে দাঁড়ায় দিব না ইনশাআল্লাহ। কেননা সাক্ষী মাঠে দাঁড়ায় না, সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায়, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, আমি লিখি নাই, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে আমরা স্টেজে আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি মুস্তাকিল এটার উপরে রিসালা লেখছেন, আমরা আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। সৃষ্টির ভিতরে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। দ্বিতীয়, মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কতটুক বেশি এই মাত্রা বলা যাবে না, অবর্ণনীয় বেশি। দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটা উদাহরণ দেই, দেখি আপনারা বোঝেন কিনা। যদি ভালোবাসা না হইতো তাহলে আমাদেরকে এত সুযোগ দিতেন না। সুযোগ কাকে দেয়? যাকে বেশি ভালোবাসে তাকেই কি দেয়? ঠিক না? সত্য তো? কয়বার দেয়? 2, 4, 5 বার দেয়। তারপর একদিন বাপও সন্তানকে লেখা দেয় তেজ্য পুত্র। কিন্তু আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন যে আমাদেরকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যেটাকে হাদিসের শব্দে বলে হাত্তা ইউগারগির, এই গড়গড়া পর্যন্ত, রু বাহির হওয়ার আগে একটা আওয়াজ দেয়, গড়গড় আওয়াজ। যেরকম কলসির পানি একবারে ডাইলা দিলে একটা কলকল শব্দ হয়, রু বাহির হওয়ার আগে এরকম একটা শব্দ হয়, এটাকেই গড়গড় বলে, হাদিসের শব্দ। এই পর্যন্ত রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ। এটা ভালোবাসার নিদর্শন। কি সুযোগ? তোমাকে সুযোগ দিলাম। এটার পিছনে একটা লম্বা কাহিনী আছে। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, চিফ অফ স্টাফ, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ দেখায় দিয়েছেন আমার কাছে শুধু আমার এইখানে আমি আসি, আর আমার কাছে আরেকজন আসতে পারে আমার বন্ধু, এছাড়া কোনো সৃষ্টির ওই পর্যন্ত আসার অনুমতিও নাই, শক্তিও নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন, তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন। ময়লা ছাই হয়ে যেত, উনি উঠাইতেন, ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি তো চিনেনই না, আপনি কার উম্মত। চিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থেকে ডিজাইন নিয়ে? ওদের সমস্ত ডিজাইন, চুলের স্টাইল ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই বাজারে ওরা 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় 50 টাকা দিয়ে।
ইচ্ছা করলে হয় 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো, অথবা মিষ্টি বিতরণ করত। কেউ যদি বলতো চুল কাটায়া মিষ্টি বিতরণ, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি, হাত পাতা তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি, কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, যখন পানি পান করি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করেন হাউজে কাউসারের পানি তো পান করায়া দিলাম, পিপাসা তো তোর চিরদিনের জন্য মিটা গেল, এখন আবার হাত পাতিস কেন? তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতি ছিল, দুনিয়াতেই আপনি বলে আসছেন হাউজে কাউসারের পানি পান করাবেন, আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, এটার জন্য কি দিবেন দেন? এই জন্য হাত পাতলাম। তাইলে তো 1000 টাকা দিয়ে ঈদের রাত্রে চুল কাটাইতো না, জিজ্ঞাসা করেন কাটাই কিনা? ওদের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করেন। ওরা তো সারা রাত্রে রুটের, যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোনো মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় না, বরং ট্রোল করে মেয়েরা দেখলে, কিরে কাউয়া কাটিং কই পেলি, ঠিক না? ও কুমিল্লার বাসায় কয় একবারে রস ছাড়া, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি, আরো 6টা আছে আমার কাছে, ওটা পরে বলবো না আবার আসলে। কিন্তু ওরা তো নবীর আদর্শ চুল কাটে না, শুধু স্লোগান দিয়ে শেষ করে, যেই রসুল 23 বছর চোখের পানি শুকাইতে দিল না আমাদের জন্য, 23 বছর দুনিয়াতে ছিলেন। ওহি যেই দিন থেকে নবুয়তির ঘোষণা পাইছেন ওই দিন থেকে 23 বছর, 13 আর 10 23, চোখের পানি থামে না একদিনও। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই যুবক উদযাপন করে 31st নাইট, ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে। ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায়। জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে 100 বার। যুবক শুনানে আমার থেকে 100 বার ভালোবাসা ডে হবে। দুনিয়াতে কয়টা যৌবন? আরে বলো না, জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। মিয়াতা মাররা, একটু পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসব বলছে, চোখে দেখা। হায়, চোখে দেখাটাই উম্মত বিশ্বাস করে না, শুই না বললে না জানি কি করবে। জুতা আমাদের কপালে এই জন্য, যে উম্মতকে চোখে দেখা আইসা বলছে ওই উম্মতের যুবক যুবতী বিশ্বাস করে না, নারী পুরুষ মানতে চায় না। তাইলে যদি শুনা বলতেন তাইলে কি করত? জান্নাত তো দেখা আইসা বলছে না, দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, মনে হয় গ্লাসের বাইরে দিয়ে দেখছে, ঠিক না? হুজুরে কি কয়? ওটাই তো মানতে চায় না। ডেলি 100 বার 14 তারিখ হবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, হাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দুনিয়ার মতো চলো না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির যে জুতা পাঠায় দিল। এইখানে দেখা যাবে কতটুকু ভালোবাসে, ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম,
পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করা ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি চিনো না? মনে হয় চিনো না, ঠিক না? ফিডার খাও, চুমা দিলে কেমন মজা হবে। চুমা দিলে 40 বছর ঠোঁট লাগায় হুজুররা বয়ে থাকবে। 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। আর ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ওই ঠোঁট পাইলে আর লাগাইব না, ঠিক না? কয়ে দিমু? হ্যাঁ, আমি তোমরে চিনি। সারাদিনে কয়বার মোবাইল টাচ করে মজা লও। অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যেটার কাছ থেকে এই পর্যন্ত 10 বার সেক খাইছে, তারপরও ছবি দেখা ঠিক না? জান্নাতে বানায় রাখছে আল্লাহ, বানায়। ভালো মতে বোঝো, কাজে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ছিল 23 বছর। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আকাশে তো খুশির বন্যা চলতেছে, তুফান চলতেছে, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কান্না। যুবক এখনো তোমার জন্য কবরে কাঁদে, আমার জন্য কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি রাখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন রওজায়ে আতহার থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়, আমার ফ্যামিলি কোথায়? বলবে আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আশ্বস্ত করবে, কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই, শান্ত হন। নিয়ে যাবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি। একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি, ইমান পর্যন্ত বেচা ফেলতেছে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। ও যুবক বোঝো, চিল্লানি না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায়? আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাই দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে, পাল্লার সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। তারপরে ছুটবে পলসে রাতে, পার না হইতে পারলে আজকে কিসের রাত্র? শুক্রবারের রাত্র আজকে, শুক্রবারের। নাই এই মজমায় একজনও নাই। হুজুরদের পায়ে হাত দিয়া বলি, কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। একজনও এই মজমায় হবে না, একজনও হবে না। এক যুবকও নাই জুমার দিন 10 বার দুরূদ পড়ে। অথচ যুবক শুনা নাও, পলসে রাতে ছুটবে, তুমি পার না হইতে পারলে দুরূদের ঘাটতি মাথায় দিয়া পার পড়ায় দিবে। তুমি তো দুরূদই পড়ো না, তোমার ঘাটতি হবে কোত্থেকে? আমি লিখি না, ইমাম কর্তুবী লেখছেন।
রহমতুল্লাহ আলাইহি, যে 3 জায়গায় ছুটবে মাকামে মাহমুদে বৈশা দেখবে না, অথচ কোরআন বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই 4 দুটা আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওইটাতে বৈশা দেখবে না উম্মতের জন্য, উম্মতের জন্য ওইটাতে বৈশা দেখবে না। হায় আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন, পুরুষ দেখেন আর বৃদ্ধ দেখেন। কোথায় রসুলের আদর্শ, কোথায় রসুলের সুন্নত, কোথায় রসুলের আদর্শ, কোথায় রসুলের আদর্শ আর সুন্নত, কোথায় রসুলের কেরিয়ার, কোথায় রসুলের লাইফ স্টাইল। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, যুবক ভালো মতো বুঝি। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়। শেষ কথা মনে উঠলো এই জন্য বলতেছি, জাফরগঞ্জের মানুষ, যদিও শুনে আসতেছি কবরে 3 প্রশ্ন হবে, আমিও বলি 3 প্রশ্ন হবে। শুনে আসতেছি প্রথম প্রশ্ন হবে কি? কিন্তু ইমাম বুখারী এটা বলে না, ইমাম মুসলিম এটা বলে না, এটা ইমাম আবু দাউদ বললে বলতে পারে, কিন্তু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না। ইমাম বুখারী বলে কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে এই হাদিস লম্বা আছে, আজকে সকালে আমি পড়ায় আসছি, ফজরের পরে আমি এই সবক পড়াইছি। প্রথম প্রশ্ন হবে, বল যার কারণে তুমি 1 রাত্র 83 বৎসর পাইলা, যার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলা, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি 100টা এখানে বসে গণায় দিতে পারবো, 100টা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা। মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে, আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য। তুমি আমার বন্ধুর উম্মত যদি না হইতে তাইলে আমি তোমাকে ডাকতাম না, 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 না। কোন উম্মতকে আমি ডাকি নাই, এখন ডাকতেছেন। বুখারী শরীফের হাদিস, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, কে আসামি আয়। আমি চলে আসছি তোকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য না, তোকে শুলে চড়ানোর জন্য না, তোকে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য না, তোর হাতে হাতকড়ি পরানোর জন্য না, তোকে বেড়ি পরানোর জন্য না, তোকে মাফ করার জন্য। আরে এই উম্মত দুযোগে গেলেও তো হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি? আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা জকজকে। তা আল্লাহ বলবে, বন্ধু মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আগেরটা শুনাইলাম না। কতটুকু আমরা ওই রসুলের উম্মত হিসাবে আদর্শকে মানি?
একটাই তো বলতেছিলাম, সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ। দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন নাই। চাদরে মার পেটের থেকে আসার পরে রাখতে দেরি, সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলি সেজদা করে নাই, আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, উম্মত নামাজ। যাওয়ার সময় তো চিৎকার দিছেন, নামাজ নামাজ। ওলামা বলো, সমস্ত ইসলামের 5টা ভিত্তি 4টা জমিনে রেখা দিছেন, জমিনে রেখা। কয়টা? জমিনে রেখা দেন না? 4টা জিবরিল আলাইহিস ইসলামের মাধ্যমে দিছেন, কিন্তু 5মটা বলছে জিবরিল সর। এই জন্যই মেরাজ, যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না, আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না, আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব। নামাজ মনে হয় বুঝাইতে পারি। আসেন তওবা করি, তওবা, নাইলে এই চেহারা কি করে দেখাবো?